আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক। আমি ল্যাঙ্গুয়েজ একাডেমি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে হাজির হয়েছি আমরা। আইএলটিএস স্পিকিং পার্ট 1-এ কী ধরনের প্রশ্ন আপনাকে করতে পারে সেই সব সম্ভাব্য প্রশ্ন নিয়ে, এবং সেই সব প্রশ্নকে আসলে আপনি কিভাবে উত্তর দিবেন, উত্তর দিলে কিভাবে আপনি 7+ ব্যান্ড স্কোর আশা করতে পারেন, সেসব টিপস এবং টেকনিক্স নিয়ে আমরা হাজির হয়েছি। সো ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর এপিসোড নাম্বার 48 আগের এপিসোডগুলো না দেখলে অবশ্যই দেখে আসবেন। সো আমরা কথা না বাড়িয়ে আমাদের আজকের টপিকসে চলে যাই। আমাদের আজকের টপিক নেম কালচারাল ডিফারেন্সেস। আমরা সংস্কৃতিগত যে পার্থক্যটা আছে সেটা আমরা কালচারাল ডিফারেন্সেসের বিষয়টা দেখব। সংস্কৃতিগত পার্থক্য কী কী আছে, যদি এই রিলেটেড আপনাকে প্রশ্ন করতে চাই তাহলে সে কি সম্পর্কে আসলে প্রশ্ন করতে পারে। এখানে কালচারাল ডিফারেন্সেস বলতে আসলে সংস্কৃতির বৈচিত্র্যের বিষয়টা বোঝাতে চাই। যে কালচারাল ডিফারেন্সেস এক এক সংস্কৃতিতে এক এক রকম, বেঙ্গলি কালচার একরকম, ওয়েস্টার্ন কালচার আর একরকম, এরকম আপনি পার্থক্য বলতে পারেন, বৈচিত্র্য বলতে পারেন। সো এই রিলেটেড কী ধরনের সম্ভাব্য প্রশ্ন আসতে পারে এবং সেগুলো আসলে কিভাবে উত্তর দিলে আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন সেটাই আমরা জাস্ট দেখানোর চেষ্টা করব। সো আপনাকে যদি প্রশ্ন করতে চাই রিলেটেড, ফার্স্ট যে প্রশ্নটা করতে পারে, হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড আ ডিফারেন্ট কালচার। কি বলছে যে আপনি কি কখনো অন্য ধরনের যে সংস্কৃতি সেটার অভিজ্ঞতা নিয়েছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন। আপনাকে বলল যে হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্সড আ ডিফারেন্ট কালচার, যে আপনি কি অন্য কোনো যে ভিন্ন ধরনের সংস্কৃতি আছে সেটার কি কোনো অভিজ্ঞতা নিয়েছেন। সেক্ষেত্রে আমরা টিপস ফলো করি। সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন হ্যাড দ্য অপরচুনিটি, নোটিসড, ওপেন্ড মাই আইস, ইনক্লুড 2 or 3 স্পেসিফিক ডিফারেন্সেস। এইরকম টিপসগুলো ফলো করে আমরা আনসার দেওয়ার ট্রাই করব। সো আমরা দেখি যে এই প্রশ্নে আসলে 7+ ব্যান্ড স্কোরে কীভাবে আনসার করতে হয়। আমরা যদি এখানে দেখি যে ইয়েস আই হ্যাড দ্য অপরচুনিটি টু অ্যাটেন্ড আ শর্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হোয়ার আই ইন্টারেক্টেড উইথ দ্য স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। কি বলা হচ্ছে যে হ্যাঁ, আমি একটা ছোট্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নিয়েছিলাম যেখানে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সঙ্গে দেখাও কথা বলার সুযোগ হয়েছিল। দেখেন, জাস্ট আপনাকে বললো যে আপনি কি ডিফারেন্ট কালচারের কোনো এক্সপিরিয়েন্স নিয়েছেন, সেক্ষেত্রে আপনি বলছেন ইয়েস আই হ্যাড দ্য অপরচুনিটি টু অ্যাটেন্ড আ শর্ট এক্সচেঞ্জ প্রোগ্রাম হোয়ার আই ইন্টারেক্টেড উইথ স্টুডেন্টস ফ্রম ডিফারেন্ট কান্ট্রিজ। এখন আপনি যদি এইটুকু বলে শেষ করে দেন, আপনার ব্যান্ড স্কোর কখনোই 6-এর উপরে বুস্ট করবে না। সো আপনার ব্যান্ড স্কোর বুস্ট করতে হলে এর সাথে আরও বেশ কিছু বিষয় যুক্ত করতে হবে, যেমন ইট ওয়াজ ফ্যাসিনেটিং এক্সপিরিয়েন্স। কি বলছে যে এটি একটি অসাধারণ অভিজ্ঞতা ছিল। মানে আপনি এক ধরনের সংস্কৃতি হোল্ড করছেন, সেইটা থেকে অন্য ধরনের যখন সংস্কৃতির কাছে যাবেন তখন আপনার কাছে মনে হবে যে অসাধারণ একটা অভিজ্ঞতা, তাই না? ঠিক এখানে ওই কথাটাই বলা হচ্ছে। I noticed differences in greeting style, food habits, and even how people express emotion. কি বলছে দেখেন যে I noticed differences, আমি লক্ষ্য করেছিলাম যে ইন গ্রিটিং স্টাইল, অভিবাদনের ধরন, ফুড হ্যাবিটস, খাদ্যাভ্যাস, এবং ইভেন হাউ পিপল এক্সপ্রেস ইমোশন, আবেগ প্রকাশের ধরনও পার্থক্য আছে। ইট ওপেন মাই আইজ টু হাউ ইউনিক অ্যান্ড ডাইভার্স দ্য ওয়ার্ল্ড রিয়েলি ইজ। আমরা কি বলছে দেখেন, ইট ওপেন মাই আইজ টু হাউ ইউনিক অ্যান্ড ডাইভার্স দ্য ওয়ার্ল্ড রিয়েলি ইজি। কি বলছে, ইট ওপেন্ড মাই আইজ টু হাউ ইউনিক অ্যান্ড ডাইভার্স দ্য ওয়ার্ল্ড রিয়েলি ইজ। তার মানে এতে আমি বুঝতে পেরেছি পৃথিবী কতটা বৈচিত্র্যময় এবং অনন্য। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের প্রশ্ন আসলে আপনি যদি এইভাবে আনসার দেন তাহলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর বুস্ট করতে পারবেন। মানে আপনি যেটা চাচ্ছেন সেটা থেকে আপনি আরও বেশি উপরে উঠতে পারবেন। সো এই জায়গাগুলোতে অবশ্যই আপনাকে কি করতে হবে, ইমপ্রুভ করার ট্রাই করতে হবে। আশা করি বুঝতে পারছেন। সো আমরা এই রিলেটেড আরও প্রশ্ন আছে কিনা আমরা এটা একটু দেখার চেষ্টা করি। সো আমরা যদি এখন দেখি যে এই রিলেটেড আরও প্রশ্ন আসার সম্ভাবনা আছে, সেটা যদি আমরা দেখি যে আপনাকে প্রশ্ন করতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং কালচার ডিফারেন্স।
হোয়াট ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং কালচার ডিফারেন্স, মানে সংস্কৃতি পার্থক্যটার সব থেকে মজার জিনিসটা কোনটা, সেটা কি কি বলতে পারেন, যে আপনার এখানে টিপস ফলো করে আনসার করতে হবে, তাই না? এখানে বলছে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং কালচারাল ডিফারেন্সেস, যে আপনি কি মনে করেন যে সব থেকে মজাদার যে সংস্কৃতিগত পার্থক্য আছে এটা আসলে কি। আপনি আপনার জায়গায় টিপস ফলো করে এইভাবে আনসার দিতে পারেন। আমরা টিপসে যদি দেখি, চুজ ওয়ান ক্লিয়ার কালচারাল পয়েন্ট, আপনাকে অবশ্যই একটা স্পষ্ট কালচারাল পয়েন্ট আপনাকে ডিসক্রাইব করতে হবে। ইউজ রিয়েল ওয়ার্ড কম্প্যারিজন এশিয়ান অর ভার্সেস ওয়েস্টার্ন, আপনি বলতে পারেন যে এশিয়ান এবং ওয়েস্টার্ন যে বিষয়টা আছে সেই ক্ষেত্রে আপনি এই যে রিয়েল ওয়ার্ল্ড যে কম্প্যারিজনটা আছে এটা আপনি এভাবে আনসার দিতে পারেন। আমরা একটু আনসার দেখার ট্রাই করি। সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই থিঙ্ক কমিউনিকেশন স্টাইল ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, কি বলছি, আমার মতে যোগাযোগের ধরন সবচেয়ে আকর্ষণীয় সংস্কৃতির পার্থক্য। কি বলছে, আই থিঙ্ক কমিউনিকেশন স্টাইল ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং, আমার মতে যোগাযোগের ধরন সবচেয়ে আকর্ষণীয় সাংস্কৃতিক পার্থক্য। ইন সাম কালচারস পিপুল আর ভেরি ডিরেক্ট ওয়াইল ইন আদার্স দে আর মোর ইন্টারেক্ট অ্যান্ড পোলাইট। কি বলছে দেখেন, যে কিছু সংস্কৃতিতে মানুষ খুব সরাসরি কথা বলে, আবার কিছু সংস্কৃতিতে তারা তুলনামূলকভাবে ঘুরিয়ে এবং ভদ্রভাবে কথা বলে। এখানে একটা এক্সাম্পল দিতে পারেন। ফর এক্সাম্পল, ইন ম্যানি এশিয়ান কান্ট্রিজ কালচার্স পিপল অ্যাভয়েড সেইং নো ডিরেক্টলি, while in western countries being straightforward is considered honest। কি বলছে দেখেন, যে ফর এক্সাম্পল ইন ম্যানি এশিয়ান কালচার্স পিপল অ্যাভয়েড সেইং নো ডিরেক্টলি, while in western countries or cultures being straightforward is considered honest। যেমন অনেক এশিয়ান সংস্কৃতিতে মানুষ সরাসরি না বলতে চায় না, আর পশ্চিমা সংস্কৃতিতে সরাসরি কথা বলাকে সততার নিদর্শন হিসেবে ধরা হয়। These differences really affects how we interpret things. These differences really affect how we interpret things। তার মানে এই পার্থক্য আমাদের বোঝাপড়ার উপর প্রভাব ফেলে। অবশ্যই এটা ভালো করে কিন্তু খেয়াল করতে হবে যে আমরা যখন এশিয়ান যে কালচারটা হোল্ড করছি, আপনি ওয়েস্টার্নে যে যদি আপনাকে জাস্ট একটা কথা সরাসরি জিজ্ঞাসা করে, আমরা কি করি, আমরা সেটাকে কিন্তু অ্যাভয়েড করা ট্রাই করি, মানে সরাসরি না বলি না, যে সরাসরি না বললে আসলে কি মনে করবে এই ধরনের থিঙ্ক করি। বাট ওরা যেটা হোল্ড করে সেটা হচ্ছে কি, ওরা ডিরেক্ট উত্তর দিতে পছন্দ করে, ওরা উত্তর ডিরেক্ট দিলে মনে করে যে না এটা হচ্ছে অনেস্টির একটা ওয়ে। সো এই জায়গাটায় অবশ্যই কি আছে, এটার একটু ডিফারেন্সিয়েট আছে। সো এই জায়গাগুলো অবশ্যই আমাদের বোঝাপড়ার উপর প্রভাব ফেলে। আশা করি এই ধরনের প্রশ্ন যদি আসে আপনি এইভাবে টিপস ফলো করে এইভাবে উত্তর দিলে আপনি ব্যান্ড 7+ মতো উত্তর দিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর পাবেন, অথবা আপনি যেটা হোল্ড করে আছেন সেটা থেকে আপনি বুস্ট করতে পারবেন। সো আমরা এই রিলেটেড আরও কিছু প্রশ্ন আসতে পারে কিনা আমরা সেটাও দেখি, সম্ভাব্য প্রশ্নগুলো। সো আরও একটা প্রশ্ন আছে, সেটা কি করতে পারে, যদি আপনাকে এই টপিকস নিয়ে প্রশ্ন করতে চাই সেটা যদি দেখি, যে ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু লার্ন অ্যাবাউট আদার কালচার্স। কি বলছে, আপনি কি মনে করেন ইটস ইম্পর্টেন্ট টু লার্ন অ্যাবাউট আদার কালচার্স, আপনি কি মনে করেন যে অন্যান্য সংস্কৃতি শেখা বা জানা এটা গুরুত্বপূর্ণ। কি বলছে দেখেন, ডু ইউ থিঙ্ক ইটস ইম্পর্টেন্ট টু লার্ন অ্যাবাউট আদার কালচার্স, যে আপনি কি মনে করেন যে অন্যান্য সংস্কৃতি শেখা আসলে গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে টিপস, ইউজ পাওয়ারফুল ফ্রেজেস, ওপেন মাইন্ডেড, রিডিউস স্টেরিওটাইপস, প্রমোট হারমোনি। কি বলছে, ওপেন মাইন্ডেড হইতে হবে, রিডিউস স্টেরিওটাইপস হইতে হবে, প্রমোট হারমোনি, এই ধরনের কথাগুলো আপনি এখানে ফ্রেজেস কথা বলতে পারেন। যদি এটা কঠিন মনে হয় তাহলে এটা বাদ দিয়ে দিবেন। এবার আপনি কোন কোন জায়গায় আসলে অ্যাট হোয়ার ইট হেল্পস, ট্রাভেলের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, ওয়ার্কের ক্ষেত্রে, এই জায়গাগুলোতে আপনাকে অবশ্যই কি হতে পারে, এগুলো হেল্প হইতে পারে। সো এই জায়গাটা আপনি এইভাবে আনসার দিতে পারেন। আমরা দেখি এই টিপস ফলো করে আসলে আনসার কিভাবে দেওয়া যায়। সো আমরা বলছি অ্যাবসলিউটলি, এই যে এই জাতীয় কথাগুলো না খুব গুরুত্বপূর্ণ। সো আমরা কি বলছি, আমরা বলছি অ্যাবসলিউটলি লার্নিং অ্যাবাউট আদার কালচার্স হেল্প আস বিকাম মোর ওপেন মাইন্ডেড, রেসপেক্টফুল অ্যান্ড গ্লোবালি অ্যাওয়ার। কি বলছে দেখেন, অবশ্যই লার্নিং অ্যাবাউট আদার কালচার্স হেল্পস
us become more open-minded, respectful and globally aware. কি বলছে যে অন্য সংস্কৃতি সম্পর্কে জানলে আমাদের মানসিকতা উন্মুক্ত হয়, শ্রদ্ধাশীল হয়ে উঠি এবং বিশ্ব সম্পর্কে সচেতনতা তৈরি হয়। In a world that's becoming more connected, cultural understanding reduces stereotypes and promotes harmony. কি বলছে দেখেন, বলছে in a world that's becoming more connected, cultural understanding reduces stereotypes and promotes harmony. যেহেতু পৃথিবী দিন দিন আরো সংযুক্ত হচ্ছে, তাই সাংস্কৃতিক বোঝাপড়া আমাদের ভুল ধারণা দূর করতে এবং শান্তিপূর্ণ সহাবস্থানে সাহায্য করছে। It also helps in travel, education and international work environments. কি বলছে দেখেন, যে এটি ভ্রমণ, পড়াশোনা এবং আন্তর্জাতিক কর্মক্ষেত্র বেশ উপকারী। অবশ্যই আপনি যদি অন্যান্য কালচার সম্পর্কে জানেন তাহলে সেইটা আপনাকে কি করবে, আরো বেশি সহজ করবে, আপনাকে আরো বেশি হেল্প করবে। সো এই বিষয়টা এখানে ইনক্লুড করে দিতে পারেন। এই ধরনের প্রশ্ন যদি আসে আপনি এইভাবে আনসার করতে পারেন, তাহলে আপনার যে কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর আছে সেটা আপনি অর্জন করতে পারবেন বলে বিশ্বাস করি। সো আমরা আরো একটা প্রশ্ন দেখতে পারি, এর রিলেটেড আরো করতে পারে যে প্রশ্নটা সম্ভাব্য। আমরা যদি এখানে দেখি তাহলে বলছে হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি শো রেসপেক্ট ইন সোশ্যাল সিচুয়েশনস। কি বলছে, হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি, আপনার দেশের জনগণ, শো রেসপেক্ট ইন সোশ্যাল সিচুয়েশন, সামাজিক যে অবস্থার দিক থেকে আছে সেখানে আসলে কিভাবে সম্মান প্রদর্শন করে থাকে। সো আপনার জায়গাটা আপনি কি করবেন সেটা অবশ্যই ব্যাখ্যা করবেন। এখানে ডিসক্রাইব করবেন টু অর থ্রি বিহেভিয়ার্স ক্লিয়ারলি, অবশ্যই 2-3টা এখানে ব্যাখ্যা করতে পারেন, একটা দুইটাও করতে পারেন, সমস্যা নেই। ইউজ কালচারাল স্পেসিফিক এক্সাম্পল, ফিট টাচিং, পোলাইট স্পিচ, এই জাতীয় যে কথাগুলো আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আমাদের কালচার অনুসারে কি বলছি আমরা এটা দেখার একটু চেষ্টা করি। In my country, respect is often shown through body language and speech. আমার দেশে সাধারণত শরীরী ভাষা এবং কথাবার্তার মাধ্যমে সম্মান প্রকাশ করা হয়। ফর এক্সাম্পল, younger people use polite forms of address when speaking to elders. কি বলা হচ্ছে, যে যেমন ছোটরা বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কথা বলার সময় ভদ্র ভাষা ব্যবহার করে। It's common to greet elders by bowing slightly or touching their feet in traditional families. অনেক পরিবারের বড়দের পা ছুঁয়ে প্রণাম করা প্রচলিত আছে, মানে পা ছুঁয়ে যে সালাম করা, ঠিক আছে। এটা ইসলামিক দিক থেকে যদিও আসলে আমি জানি না শিওরলি, বাট আপনার বলার ক্ষেত্রে আপনি এইভাবে বলবেন। যে আমাদের ক্ষেত্রে আমি কি করি, আমি নিজেও করেছি, তাই না। সো এই জায়গাটা আমাদের দেশে যেটা সেটা এখানে জাস্ট বলার ট্রাই করা হচ্ছে। সো আপনি এইভাবে বলতে পারেন, মেইনটেনিং আই কন্ট্যাক্ট ইজ রেসপেক্টফুল বাট নট স্টারিং। Overall, manners and tone are very important in our culture. কি বলা হচ্ছে, maintaining eye contact is respectful but not staring. Overall, manners and tone are very important in our culture. আমাদের সংস্কৃতি, ব্যবহার এবং কণ্ঠস্বর খুব গুরুত্বপূর্ণ। মানে চোখে চোখ রেখে কথা বলা শ্রদ্ধা নিদর্শন হলেও তাকিয়ে থাকা অশোভন। মানে আপনি চোখে চোখ রেখে কথা বলছেন বাট তাকিয়ে থাকা, এটা কি অশোভন দেখায়, তাই না। ঠিক এই বিষয়টা জাস্ট আপনি এইভাবে ব্যাখ্যা করবেন যে হাউ ডু পিপল ইন ইউর কান্ট্রি শো রেসপেক্ট ইন সোশ্যাল সিচুয়েশন। আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের টিপস ফলো করে আপনি সহজে আনসার করতে পারবেন। আরও সম্ভাব্য প্রশ্ন আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা যদি এখানে এই প্রশ্নটা দেখি যে উড ইউ লাইক টু লার্ন মোর অ্যাবাউট আদার কালচারস, যে আপনি কি অন্যের যে কালচারসটা আছে সেটা সম্পর্কে আরও অধিক জানতে শিখতে পছন্দ করেন। যে উড ইউ লাইক টু লার্ন, আপনি কি শিখতে পছন্দ করেন বা জানতে পছন্দ করেন মোর, আরও বেশি, অ্যাবাউট আদার কালচারস, অন্য সংস্কৃতি সম্পর্কে। আপনাকে এই ধরনের প্রশ্ন করলে আপনি টিপস ফলো করবেন কি, মিক্স মিডিয়া প্লাস ফুড প্লাস পিপল অ্যাট আ ফিউচার ইন্টেনশন প্ল্যান টু ট্রাভেল মোর। এই জাতীয় বিষয়বস্তু কিন্তু আপনি কি করতে পারেন, অ্যাড করে দিতে পারেন। এই ধরনের টিপস ফলো করে আপনি আনসার করতে পারেন। আমি যদি বলি ইয়েস আই উড লাভ টু, হ্যাঁ আমি অবশ্যই আরও জানতে চাই। I believe understanding other cultures makes us more tolerant and emotionally intelligent. কি বলছে দেখেন, যে বলছি যে I believe understanding other cultures, যে আমি বিশ্বাস করি অন্য সংস্কৃতি বোঝার মাধ্যমে makes us more tolerant and emotionally intelligent, আরো সহনশীল ও আবেগভাবে বুদ্ধিমান হয়ে উঠি। I enjoy watching foreign films, trying international food and talking to people from different backgrounds.
যে আমি বিদেশি সিনেমা দেখতে, বিদেশি খাবার খেতে এবং যারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য ফিল করি। In the future, I also plan to travel more and learn directly through experience. এবং ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে ভ্রমণ করব অধিকারে এবং কি করব আমি শিখব কাদের মাধ্যমে, ডিরেক্টলি থ্রু এক্সপেরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা দিয়ে। সো আপনার প্রশ্ন করা হলো উড ইউ লাইক টু লার্ন মোর অ্যাবাউট আদার কালচারস। আপনার প্রশ্ন উত্তর বলছেন ইয়েস, I would love to. I believe understanding other cultures makes us more tolerant and emotionally intelligent. I enjoy watching foreign films, trying international food, and talking to people from different backgrounds. In the future, I also plan to travel more and learn directly through experience. সো আপনাকে এইভাবে প্রশ্ন করলে আপনি যদি এই ধরনের টিপস ফলো করে এইভাবে আনসার দিতে পারেন, অবশ্যই আপনার কাঙ্ক্ষিত ব্যান্ড স্কোর 7+ হবে। আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা এখানে আরো বেশ কিছু এক্সট্রা প্রশ্ন দেখব এবং এখানে টিপসও ফলো করার ট্রাই করব। আমরা এখানে এগুলো দেখার চেষ্টা করি। হোয়াট কালচার ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড ইন ইউর কান্ট্রি। কি বলছে যে হোয়াট কালচারাল ফেস্টিভ্যালস আর সেলিব্রেটেড ইন ইউর কান্ট্রি, যে কি ধরনের সাংস্কৃতিক যে উৎসবগুলো আছে সেগুলো পালন করা হয় আপনার দেশে। মেনশন নেমস অ্যান্ড কাস্টম, সেই ক্ষেত্রে আপনি পহেলা বৈশাখের কথা বলতে পারেন। তারপর হচ্ছে এই যে ধর্মীয় বিষয় যেটা আছে, মুসলিমদের 2টা ঈদ, হিন্দুদের ক্ষেত্রে অন্যান্য, খ্রিস্টানদের ক্ষেত্রে অন্যান্য যে ধর্মাবলী যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো আপনি ব্যাখ্যা করতে পারেন। এত যদি সময় না থাকে জাস্ট আপনি পহেলা বৈশাখের কথাটা বলতে পারেন, এটা সবার জন্য। সো মেনশন নেমস করবেন এবং কাস্টমসের কথা বলবেন, কি ধরনের পোশাক পরেন সেটাও অবশ্যই বলবেন। হ্যাভ ইউ এভার হ্যাড কালচার শক। কি বলছে যে হ্যাভ ইউ এভার হ্যাড কালচারাল শক, এক্সপ্লেন ব্রিফলি অ্যান্ড হোয়াট সারপ্রাইজড ইউ। যে আপনি আসলে কোনো সময় যে কালচার শক লাগা বলতে কি, মানে কোনো ধরনের সংস্কৃতি থেকে আপনি অবাক হয়েছেন বা এক কথায় আবেগপ্লুত হওয়া, ঠিক আছে। শক বলতে কি বোঝায় যে আপনি এটা দেখে আসলে এটা এই ধরনের সংস্কৃতি হতে পারে, এটা কেমন হতে পারে, এই ধরনের কথা আপনি বলতে পারেন। বিশেষ করে আপনি যদি আফ্রিকান কোনো এক্সাম্পল এখানে অ্যাড করেন তাহলে সেই ক্ষেত্রে আরো বেশি ভালো হবে, যে আফ্রিকান যে ছোট ছোট জনগোষ্ঠীগুলো আছে তাদের সংস্কৃতি আসলে টোটালি শক লাগার মতো। সো এই ক্ষেত্রে আপনি ওই ধরনের এক্সাম্পল দিয়ে এখানে ডিপলি এক্সপ্লেইন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ডু ইউ থিঙ্ক দ্য ওয়ার্ল্ড ইজ বিকামিং কালচারালি সিমিলার। আপনি কি মনে করেন যে পুরো বিশ্ব আর কি কালচারাল, সাংস্কৃতিকভাবে এক হচ্ছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে অনেকটা হ্যাঁ তাই হচ্ছে। এই ক্ষেত্রে আপনার মতামত দিবেন, রিজনস দিবেন। সেই ক্ষেত্রে গ্লোবালাইজেশন, ইন্টারনেট, মানে পৃথিবী ছোট হয়ে আসে যেটাকে বলা হচ্ছে। সো এই ধরনের যদি আপনি রিজন দিয়ে আপনি বলতে পারেন তাহলে অবশ্যই আপনার উত্তরটা কারেক্ট হবে। আপনি যদি মনে করেন না হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার পার্সপেক্টিভে এটা উত্তর দিতে পারেন যে না, যদিও গ্লোবালাইজেশন হচ্ছে, ইন্টারনেট আছে, তারপরেও আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছি। এভাবে আপনি উত্তর দিবেন। সো ফ্লুয়েন্সের ক্ষেত্রে আপনি আপনার মতো ব্যাখ্যা করেন। ভোকাবসের ক্ষেত্রে এই রিলেটেড যে কথাগুলো আছে সেই ধরনের ভোকাবস ব্যবহার করবেন। গ্রামারের ক্ষেত্রে অবশ্যই আপনাকে যেই টেন্সের প্রশ্ন করবে সেই টেন্সগুলো, এবং যদি এমন টেন্স হয় ভবিষ্যতের কথা বলছেন, অতীতের কথা বলছেন, সেটা অবশ্যই টেন্স মেনটেন করে আপনি আনসার দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার এই ধরনের সমস্যা থাকবে। প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে যে কোনো একটাকে ফলো করবেন, যে কোনো একটা অ্যাকসেন্টকে ফলো করবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী আমরা এপিসোড নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আমি ল্যাঙ্গুয়েজ একাডেমির সঙ্গে থাকবেন, আর ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অবশ্যই ভালো কিছু গ্রহণ করবেন, খারাপ কিছুকে অ্যাভয়েড করবেন। আমাকে কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওতে এইগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো। সো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।